মোমো খেতে বন্ধুরা আমরা সবাই ভীষণ ভালোবাসি, কিন্তু সেটা যদি হয় আবার গন্ধরাজ মোমো। তো আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এলাম গন্ধরাজ ভেজ মোমো রেসিপি। আমাকে পাপিয়া রয়, তো বোন দিদিভাই যাই হোক, কমেন্ট করে জানিয়েছিল যে দিদিভাই তুমি তো সবুজ রঙের মোমো বানিয়ে দেখো। আজ আমি তোমাদের সামনে সেই রেসিপিটা নিয়ে চলে এলাম। রেসিপিটা পারফেক্ট করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি। অবশ্যই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমার ছোট্ট পরিবারের নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো, তাহলে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো রেসিপিটা শুরু করছি। মোমোটা বানানোর জন্য প্রথমে আমার লাগছে ময়দা। এখানে বন্ধুরা আমি দেখো 2 বাটি ময়দা নিয়ে নিলাম। এখানে তোমরা কম বেশি নিতে পারো ময়দা, যতটা মোমো বানাবে। দিয়ে দিলাম 2 চামচের মতো সাদা তেল আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আচ্ছা, এবার এই দুটো উপকরণ দিয়ে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখো একটা পাত্রে আমি আলাদাভাবে জল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস। যেহেতু এটা গন্ধরাজ মোমো, তাই গন্ধরাজ লেবুটা সব জায়গায় লাগবে। আর দিয়ে দিলাম দেখো সামান্য একটু সবুজ রঙের ফুড কালার। এতে মোমোটা দেখতে বেশ সুন্দর সবুজ সবুজ হবে, মনে হবে যেন গন্ধরাজ লেবু। আচ্ছা, এই জলটা দিয়ে আমি এবার এই মোমোর যে ডোটা আমি বানিয়ে নেব। দেখো অল্প অল্প করে জল দিয়ে এই ময়দার মধ্যে ডোটা রেডি করে নিচ্ছি। অল্প অল্প করে জলটা মেশাবো, একবারে জল দিলে আবার পাতলা হয়ে যাবে, তখন আবার বেশি করে ময়দা লাগবে। দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। আর কালারটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না, কিন্তু মোমোটা যখন রেডি হয়ে যাবে তখন দেখবে খুব সুন্দর কালারটা চলে আসবে। তো ডোটা রেডি হয়ে গেল, সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি পুরটাও রেডি করে নেব। তো এর জন্য দেখো বাঁধাকপি কুচিয়ে নিয়েছিলাম, আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তোর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার বাঁধাকপিটাকে চটকে আমি 5 মিনিট সাইডে রেখে দেবো, কারণ বাঁধাকপির মধ্যে এক্সট্রা যে জলটা সেটা বেরিয়ে যাবে। এতে কী হবে, মোমোটা খেতে বেশ ভালো লাগবে, আর বাঁধাকপির যে গন্ধটা সেটাও চলে যাবে। এটা তোমরা নাও করতে পারো, তো আমার মনে হলো যে বাঁধাকপির রসটা বার করে ফেলে দেবো। তো এ দেখো লবণ মাখিয়ে রেখে দিলাম। আর গাজর গ্রেট করে নিয়েছি, গাজর আর লবণ মাখানোর দরকার নেই। আর এদিকে দেখো নিয়েছি গন্ধরাজ লেবু, বেশ বড় সাইজের একটা গন্ধরাজ লেবু, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো লেবুর উপরে যে সবুজ রঙের খোসাটা রয়েছে সেখান দিয়ে আমি কিছু খোসা গ্রেট করে নিয়ে নেব। তো এটা কিন্তু তেতো লাগে না, তো এটা ভীষণ সুন্দর গন্ধ, তোমরা সবাই জানো। আর দেখো কিছুটা খোসা আমি গ্রেট করে নিয়েছি, সাইডে রেখে দিলাম। এটা আমার পুরে ব্যবহার করতে লাগবে। আচ্ছা, বাঁধাকপিটা লবণ মেখে রেখেছি, 5 মিনিট হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছ কতটা জল বেরোচ্ছে বাঁধাকপির ভেতর দিয়ে, পুরো জলটা আমি চিপে নিলাম। আর এবার আমি পুরটা রেডি করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা গাজর। একদম ঘরোয়া উপকরণে, অল্প উপকরণে তোমরা এত সুন্দর সুস্বাদু মোমো তৈরি করতে পারবে। কোনো রকম বেশি কিছু ঝামেলার দরকার নেই, তোমরা দেখতেই পাবে কত অল্প উপকরণের মধ্যে আমি এত সুন্দর মোমোটা বানিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম দেখো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, লেবুর যে খোসাটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 2 চামচ সয়া সস আর 1 চামচ হোয়াইট ভিনেগার। আচ্ছা, এবার সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ওদের এখানে আর কিছুই লাগছে না। তো মোমোর যে ফিলিংসটা সেটা কিন্তু বানিয়ে নিলাম আমি। তোমরা এখানে ক্যাপসিকামটা দিতে পারো, তবে বাচ্চারা আমাদের বাড়ির ক্যাপসিকামটা খুব একটা পছন্দ করে না, যার জন্য ক্যাপসিকামটা দিলাম না। তো পুরটা সাইডে রেখে দিলাম। আর যে ময়দাটা মেখে নিয়েছিলাম, এবার তার থেকে ছোট ছোট লেচি করে নেব। তো মোমোগুলো আমি একদম ছোট বানাবো না, একদম যে ছোট ছোট মোমো হয়, একটু বড় সাইজের মোমো বানাবো, তার জন্য লেচি করে নিয়েছি। তো লুচির সাইজের থেকে একটু ছোট লেচি করে নিয়েছি। আর দেখো এর ভেতরে ফিলিংসটা দিয়ে দিলাম। এবার আমি খুব সুন্দর করে মোমোটা রেডি করব। তো বন্ধুরা, আমি কোনো দিন মোমো বানাইনি, ফার্স্ট টাইম মোমো বানাচ্ছি, জানি না কেমন হবে। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করো, আর যদি খারাপও হয় মোমোটা সেটা আমাকে কমেন্ট করে জানিও যে ডিজাইনটা কেমন হয়েছে। আমি কোনো দিন মোমো ট্রাই করিনি, এই ফার্স্ট টাইম। তো দেখো আমি একটা ডিজাইন করে নিচ্ছি।
দেখতে পাচ্ছ কেমন করে ডিজাইনটা করে নিচ্ছি, আশা করি খারাপ হবে না। তো দুটো মোমো আমি আগেই বানিয়ে নিয়েছিলাম। তো একইভাবে বন্ধুরা সমস্ত মোমোগুলো বানিয়ে নেব। আমার পরিবারে যদি তোমরা নতুন হয়ে থাকো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। আর তোমরা এরকম একটা ভেজ মোমো অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো, নিরামিষ দিনে খেতে পারো, বাচ্চাদের টিফিনেও বানিয়ে নিতে পারো, কিংবা তোমরা যদি বাড়িতে বানিয়ে খাও বানাও দেখবে সবাই খেয়ে ভীষণ খুশি হবে। আর গন্ধরাজ লেবুর যে একটা গন্ধ সেটা কিন্তু এই মোমোটার ভেতরে পাবে, দারুণ হয় বন্ধুরা, সত্যি বলছি, একবার অন্তত বানিয়ে খেয়ে দেখো। আর অল্প উপকরণে মোমোটা কিন্তু হয়ে যাবে। তো একইভাবে আমি দেখো আরেকটা মোমো বানিয়ে নিচ্ছি। তো বেশ ভালোই হয়েছে, ডিজাইনটা কিন্তু একদমই খারাপ হয়নি, আমার কাছে ভালোই লাগছে। তো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করো, আর লাইক করে দিও প্লিজ। তোমরা লাইক করলে ভিডিও করার ভীষণ উৎসাহ বাড়ে। তো দেখতেই পাচ্ছ এই মোমোটাও অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। একইভাবে বন্ধুরা আমার সমস্ত মোমোগুলো রেডি হয়ে গেছে। দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, ভীষণ ভালো হয়েছে। চলো এবার মোমোটা আমি ভাপিয়ে নেব। মোমোটা ভাপানোর জন্য আমি কড়াইতে আগে থেকেই জল বসিয়ে দিয়েছিলাম। তো এবার যে মোমোর যে আমি চাটনিটা বানাবো, যে সসটা, সেটার জন্য দেখো দুটো টমেটো এই জলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কয়েকটা রসুন। তো এর উপরে মোমোটা ভাপাবো। জলের মধ্যে টমেটো, রসুন, লঙ্কা এগুলো সেদ্ধ হয়ে যাবে আর মোমোটা উপরে রেডি হয়ে যাবে। একটা ফুটো ফুটো থালা আমি উপরে দিয়ে দিয়েছি জলের উপরে, আর মোমোগুলো থালার উপরে সব সাজিয়ে দিলাম। তবে থালাটাই কিন্তু একটু তেল মেখে নিয়েছিলাম। আচ্ছা, তো বন্ধুরা 10 মিনিটের মতো মোমোগুলো ভাপিয়ে নিয়েছি। ঢাকনাটা তুলে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ গরম গরম ধোয়া ওঠা মোমো কিন্তু রেডি হয়ে গেছে। চলো মোমোটা এবার নামিয়ে নিই। খুব সুন্দর কিন্তু কালারটা এসছে বন্ধুরা, তোমাদের আগেই বলেছিলাম। আর যে টমেটো, রসুন আর লঙ্কা ছিল এটা আমি মিক্সিতে লবণ দিয়ে পেস্ট করে নেব, তাহলে আমার চাটনিটাও রেডি হয়ে যাবে। আর চাটনিটাও দেখো রেডি করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে, পুরো গন্ধরাজ একটা গন্ধ বেরিয়েছে, চারিদিকে গন্ধরাজ লেবুর গন্ধ। তো তোমরা এইভাবে বানিয়ে দেখো, খেলেই বুঝতে পারবে যে কতটা স্বাদ হয় খেতে। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি রান্নার অন্য কোনো রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই সেই রেসিপিটা বানানোর চেষ্টা করব। তো এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার ছোট্ট পরিবারের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো, তাহলে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। নতুন একটা রেসিপিতে বন্ধুরা, নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।